বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের অন্যতম প্রাচীন ইসলামী রাজনৈতিক দল। বাংলাদেশের প্রায় 90% জনগণ মুসলিম হওয়ায় এ ধরনের একটি রাজনৈতিক সংগঠনের ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। দলটি 1941 সালে সৈয়দ আবুল আল মওদুদীর নেতৃত্বে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয়। এটি শুধু বাংলাদেশেরই নয়, বরং উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিসেবে বিবেচিত, যা পাকিস্তান গঠনের আগেই প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের অন্য প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ 1949 এবং বিএনপি 1978 সালে গঠিত হয়, যা জামায়াতের অনেক পরে গঠিত। স্বাধীনতার পর জামায়াতে ইসলামী একাধিকবার রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। 1973, 1986, 2013 এবং সর্বশেষ 2024 সালে দলটির রাজনীতি করার অধিকার ও নিবন্ধন বাতিল বা সীমিত করা হয়েছে। এই ঘটনাগুলো রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে এবং অনেকে মনে করেন এতে রাজনৈতিক বহুত্ববাদের ন্যূনতম নীতিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, এত দীর্ঘ সময় ও ইতিহাস থাকা সত্ত্বেও জামায়াতে ইসলামীর নির্বাচনী সাফল্য কেন সীমিত? এটি কি দলের সাংগঠনিক দুর্বলতা নাকি রাজনৈতিক প্রতিপক্ষের নানান বাধা? নির্বাচনী ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় 1991 সালের সংসদ নির্বাচনে দলটি 18টি আসন পেয়েছিল। 1996 সালে পায় 3টি আসন। 2001 সালে 4 দলীয় জোটের অংশ হিসেবে 17টি আসনে নির্বাচিত হয়। 2008 সালে মাত্র 2টি আসনে বিজয়ী হয়। 2014, 2018 ও 2024 সালের নির্বাচনে দলটি সরাসরি অংশ নেয়নি বা উল্লেখযোগ্যভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। দলের সমর্থকেরা দাবি করেন, জামায়াতের শাসনাধীন এলাকাগুলোতে তুলনামূলক সুশাসন বজায় ছিল এবং তাদের নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ দেখা যায়নি। অনেকেই বিশ্বাস করেন, ধর্মীয় মূল্যবোধ ও জবাবদিহিতার প্রতি বিশ্বাসের কারণেই এই দলটি জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। অন্যদিকে সমালোচকরা বলেন, জামায়াতের অতীত রাজনৈতিক অবস্থান ও কিছু বিতর্কিত সিদ্ধান্ত দলটির গণভিত্তি বিস্তারে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতির প্রভাব এবং বাংলাদেশের প্রতিবেশী দেশের দৃষ্টিভঙ্গিও দলটির রাজনৈতিক ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। এতে রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ তৈরি হলে জামায়াত তার অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করতে পারে। একটি গুরুত্বপূর্ণ দিক হল মানবিক সহায়তা ও সামাজিক কাজে জামায়াতের সক্রিয় অংশগ্রহণ। সাম্প্রতিক বন্যা কিংবা দুর্যোগ মোকাবেলায় তাদের কার্যক্রম অনেকের প্রশংসা কুড়িয়েছে। দলটি নিজেকে শাসক নয়, সেবক হিসেবে উপস্থাপন করতে চায় বলে দাবি করে। জামায়াতের সমর্থকরা আরও বলেন, দলটি কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাকস্বাধীনতা দমন বা অনৈতিক রাজনৈতিক বাণিজ্যে লিপ্ত হয়নি। তবে এই দাবির সত্যতা যাচাই করতে হলে নিরপেক্ষ গবেষণা ও বিশ্লেষণের প্রয়োজন। অবশেষে আসন্ন নির্বাচনে জনগণ কোন দলকে বিশ্বাস করবে সেটিই নির্ধারণ করবে রাজনৈতিক ভবিষ্যৎ। বর্তমান প্রশ্ন হলো, বাংলাদেশের জন্য কোন দল বেশি উপযোগী ও নিরাপদ? সে প্রশ্নের উত্তর দেবে জনগণ একটি স্বচ্ছ ও অবাধ নির্বাচনের মাধ্যমে।